ভালোবাসা বাড়বে। তুলা রাশি যারা রয়েছো, রিলেশনশিপের জায়গা তোমাদের কিন্তু বেটার হতে যাচ্ছে, সেই জায়গা কিন্তু চার্টে ইন্ডিকেট করছে। নেক্সট জিনিস সেটা হচ্ছে ঋণ, অনেকদিন ধরে যেটা চলছে কমপ্লিট রিপেমেন্ট হতে পারে এই বছর, সেরকম একটা কম্বিনেশন কিন্তু দেখাচ্ছে। অর্থ মাঝে মাঝে ভালো রকম খরচ হবে, তাই লিটল বিট কেয়ারফুল। বাবার হেলথ ভোগান্তি দিতে পারে, সাবধানতা। পড়াশোনার জায়গা খুবই ভালো হবে, গ্রোথ আসবে সেটা দেখাচ্ছে। উচ্চশিক্ষা দিকে যাবে, উচ্চশিক্ষা ভালো হবে সেটা এসেছে। নেক্সট জিনিস সেটা হচ্ছে তোমাদের যে কম্বিনেশন রয়েছে চার্টে, সেই কম্বিনেশন অনুযায়ী যেটা বুঝতে পারছি, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি ট্রাভেল তোমাদের প্রচুর হবে এবং বড় বড় ট্রাভেল হবে, ফরেন না, উইদিন ইন্ডিয়া বড় বড় ট্রাভেল হবে। মানে কোথাও একটা 1 সপ্তাহ 10 দিনের জন্য গেলে, 15 দিনের জন্য গেলে, গিয়ে ওয়েট করে হোল্ড হয়ে গেলে, এরকম একটা জায়গা দেখাচ্ছে। রুটিন লাইফ তোমরা মেনটেন করবে, ডিসিপ্লিন তোমাদের 2026 দেখাবে, যার ফলস্বরূপ তোমাদের কাজের জায়গাতে স্থিরতা বা স্থায়িত্ব থাকবে। নেক্সট জিনিস হচ্ছে দায়িত্ব বোধ বৃদ্ধি পাবে, কাজের জায়গার প্রতি, নিজের ব্যক্তি জীবনের প্রতি ভালো লাগা থাকবে। বাধা বিপত্তি যেটুকু থাকবে সেটুকু থেকে বেরিয়ে আসতে পারবে, সেরকম যোগ কিন্তু রয়েছে। মাঝে মাঝে পেট একটু ভোগান্তি তোমাদের দিতে পারে, লিটল বিট কেয়ারফুল থেকো। নার্ভ নিয়ে সমস্যা একটু আসতে পারে, এই জায়গাটা কেয়ারফুল থেকো। বেসিক হোক বা হায়ার এডুকেশন ভালো হবে। প্রেম ভালোবাসার সম্পর্ক, এই জায়গাটাও কিন্তু তোমাদের ভালোই হবে। যে এরিয়াটা ভোগাবে সেটা হচ্ছে হেলথ, নার্ভ, ঘুম আর পেট, এই জায়গাটা একটু ভোগান্তি দিতে পারে। কাজের জায়গাতে তোমাদের জেনুইন এফোর্ট থাকবে এবং তোমরা কিন্তু সেটা নিয়ে এগোতে পারবে। 2026কে তোমরা কিন্তু কর্ম প্রধান বছর হিসেবে দেখো, কারণ সেটা তোমাদের জন্য ভালো হবে। ডিসিপ্লিন লাইফ, প্রপার হেলদি লাইফস্টাইল, এগুলো মেনটেন করে চললে ডেফিনেটলি ভালো হবে। ধর্মীয় কাজ, ধর্মীয় জায়গায় কিছু ডোনেট করা, কোনো মন্দির বা টেম্পলে কিছু করা, গিয়ে দেওয়া, সেটা তোমাদের জন্য ভালো হবে। যদি বহুদিন ধরে কোর্ট কেস চলছে, সেখান থেকে রিলিফের জায়গা দেখাচ্ছে, কোর্ট কেস থেকে মুক্তির যোগ কিন্তু দেখাচ্ছে। আইনি পথে ভালো করে তোমরা এগোতে পারবে এবং তোমরা নিজেদের লাইফটাকে বেটার করতে পারবে, সেই জায়গা দেখাচ্ছে। গোপন শত্রু বাড়তে পারে, বাট তোমরা যদি রিয়াক্ট না করো, তোমরা যদি শুধু নিজের কাজে ফোকাস করো, তাহলে কিন্তু তোমাদের খুব একটা ভোগান্তি এটা দেবে না। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা তোমাদের ভালো হবে। দান করা, যে কোনো টেম্পলে গিয়ে ভিজিট করা, এটা তোমাদের জন্য ভালো হবে। নিজে যেচে এবছর কোনো কোর্ট কেসে যেও না, অলরেডি চলছে, সেখানটা ক্লোজ হয়ে ভিক্টরি দেখাচ্ছে, কিন্তু কারুর সঙ্গে ঝামেলা থেকে কোর্ট কেসে যাবে সেটা এবছর করো না। অযথা ঝামেলা, অশান্তি, বিতর্ক, এগুলোর থেকে দূরে থেকো। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে শান্ত মনে ভেবো যে ইজ দিস ওর্দি এনাফ, আমি যে ডিসিশনটা নিচ্ছি এটা কি ঠিক নিচ্ছি, কারণ সেরকমই কম্বিনেশন দেখাচ্ছে যেখানে ডিসিশন নিয়ে ডিসিশন ভুল হতে পারে, সেরকম একটা জায়গা দেখছি। যত বেশি নাম জপ করবে, যত বেশি সাত্বিক জীবন কাটাবে, তত তোমাদের গ্রোথ এই বছর ভালো হবে। এই বছর যে কালারটা তোমরা ইউজ করতে পারো, যেটা ইউজ করলে তোমরা খুব পজিটিভ রেজাল্ট পাবে, সেটা হচ্ছে লাইট শেড অফ ব্লু। ব্লু মানে আকাশি নীল, যে কোনো হালকা শেডের নীল বা নীলাভ কালার ভালো হবে। পিঙ্কিশ কালার ভালো হবে। মভ তোমাদের জন্য এবছর ভালো হবে। এই কালারগুলোকে বেশি করে ইউজ করতে পারো। নাম্বার যেটা তোমাদের ভালো হবে 0021502, এই নাম্বারটা বডির বাঁদিকে লিখতে পারো। রেড অথবা ব্লু ইঙ্ক দিয়ে লিখবে, এটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে। এবছর তোমরা যদি ভগবান মা লক্ষ্মীর বা বিষ্ণুর পুজো করো ভালো হবে। শ্রী মন্ত্রে সারা দিন জপ করতে পারো, তোমাদের জন্য কিন্তু এই বছর এটা প্রচন্ড পজিটিভ রেজাল্ট দেবে। ঠিক আছে, সো এই ছিল আমাদের পুরো রাশিফলটা। আর একটা জিনিস বলি সবার জন্য, এটা যারা নতুন করে প্রেগনেন্সির জন্য ট্রাই করছো, যারা নতুন করে জবের জন্য ট্রাই করছো, 2026 কিন্তু নিউ বিগিনিং দেয়। সুতরাং এই কনটেক্সটে এই বছরটা কিন্তু ভালো হবে। একটু
ঠান্ডা মাথায় ডিসিশন নিয়ে এগোতে পারো। ঠিক আছে, সো বলে দিলাম, পুরোটা শুনে নিলে। এবারে বলো যে তোমাদের কোনো ডাউট আছে কিনা। এক সেকেন্ড। মোবাইল চার্জে বসিয়ে এসেছিলাম কিন্তু চার্জ ছিল না। এবার বলো তোমাদের কোনো ডাউট আছে কিনা বা কিছু আছে কিনা, একটু কথা বলি, তারপরে লাইফটাকে এন্ড করে দেবো। ঠিক আছে, কাউন্সিলিং এর জব যেখানে অনেক কথা বলতে হয়, এরকম কাজে নিজের প্রোটেকশনের জন্য কি করা উচিত? ওকে, সো দুটো তিনটে জিনিস মেনটেন করা উচিত। ফার্স্ট অফ অল মেডিটেশন, বিকজ আই ফিল আমি যেহেতু এমন একটা প্রফেশনে আছি যেখানে প্রচুর কথা বলতে হয় অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্রচুর নেগেটিভ এনার্জিও আছে, তো সেক্ষেত্রে মেডিটেশন একটা ভীষণ পাওয়ারফুল ওয়ে। রাতে ঘুমাতে যাওয়ার আগে পাকে গরম জলে ডোবানো, নুনের মধ্যে দিয়ে একটু নুন দিয়ে গরম জলে পাটাকে ডুবিয়ে দাও, তারপর তুলে নাও, দেখবে ভালো রেজাল্ট পাবে। আর বডিতে 2-3টে ক্রিস্টাল রাখতে পারো। ফার্স্ট অফ অল ব্ল্যাক হাকিক ভালো হবে, বা ক্যাটসাই যদি ইউজ করো ভালো হবে। রুবি বা রুবির পরিবর্তে সানস্টোন এই টাইপের যদি কিছু ক্রিস্টাল রাখা হয় সেটাও কিন্তু ভালো হবে। ঠিক আছে, আচ্ছা, তুলা রাশির বেবিদের হেলথ কেমন যাবে? খুব প্রবলেমেটিক কিছু না হেলথের ক্ষেত্রে গো, খুব প্রবলেমেটিক হেলথের ক্ষেত্রে কিছু না।